কারিমের দামটা কেমন? যেমন সূরাতুল বাকারা শুরুতেই সুন্দর করে ঘোষণা করে জানায় দিলেন, যারা পারেন তারা আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতেও কোরআন সম্পর্কে ধারণা দিয়ে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইয়াসিন সূরা পড়ে তারা আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু সূরা শুরুতে কোরআনে কারীম সম্পর্কে ধারণা দিয়ে জানায় দিলেন। আমার বন্ধুগণ, পর্দানশীল মা এবং বোনেরা, এই যে কোরআনটা আমরা পেয়েছি, যে কোরআনটা মানবে আমার আল্লাহ তাআলা তাকে সেই কখনো পথভ্রষ্ট হইতে পারে না। যে কোরআনটা মানতে পারবে না, আমার বন্ধুগণ বলেন তো, কোরআন মানলেওয়ালা সে হবে জান্নাতি, আর কোরআন যে মানতে পারবে না, আমার বন্ধুগণ সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী? জোরে কম, একটু আসতে বললাম জাহান্নামী। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সূরা আনফাল থেকে 2 এবং 3 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মা বোনদেরকে নিয়েও কিছু কথা বলবো, যুবক ভাইদেরকে নিয়েও কিছু কথা বলবো, বেশি সময় লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আনফালে 2 এবং 3 নম্বরে 5টা গুণের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই 5টা গুণের উপর যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিবেন সোজা জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, প্রথম নাম্বার যেই গুণটা, আসুন গন্ধপুরের মুসলমান ভাইরা আমার, পর্দানশীল মা এবং বোনেরা, মিলিয়ে দেখেন তো এই 5টা গুণ আজকে আমার মধ্যে পাওয়া যায় কি পাওয়া যায় না? আমার মধ্যে আপনাদের মধ্যে মিলে কি মিলে না? আপনারা হাতে কলমে আজকে এই মসজিদে নোট করে নিয়ে যাবেন। নাম্বার 1 হলো, প্রথম নাম্বার যেই গুণটা থাকতে হলে, 5টার মধ্যে প্রথম নাম্বার যেই গুণটা থাকতে হলে আমার মধ্যে পেলে আমি প্রকৃত ইমানদার হয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সত্যিকার ইমানদার হবে, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, তখন সঙ্গে সঙ্গে প্রকৃত ইমানদার তার হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার যে পয়েন্টটা কি হতে হবে? প্রথম নাম্বার পয়েন্ট কি? আল্লাহ পাকের ভয়। সুতরাং প্রকৃত ইমানদার হতে হলে
মা বোনেরা শোন, প্রথম নাম্বার যে গুণটা থাকতে হবে, দুনিয়ার কারো ভয় নাই, একজনকে আমরা ভয় করি, তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ তাআলাকে। যে আল্লাহ তাআলার ভয় বাদ দিয়ে এই পৃথিবীর বুকে অন্য কোনো মানুষকে সবার আগে ভয় করবে, আল্লাহ তাআলা তার উপর থেকে রহমতের ছায়া উঠাইয়া নিবেন। যেরকম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যেই তাকওয়া আমার মধ্যে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। এই ভয়কে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার ভয় যে আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 9 নম্বর সূরা 100, সেই সূরাটির নাম হলো সূরা তাওবা, 119 নম্বর আয়াতে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া তাকবীর হবে, একটু হাত জোরে আর তাকবীর দিতে হবে। ইনশাআল্লাহ একটু আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। নাম্বার 2 হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে? একটু জোরে বলেন, চলবে? আপনার যতক্ষণ থাকবেন আমি কি ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ বিনা প্রয়োজনে উঠাউঠি করবেন না, পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার শুরুতে, অনেক সূরার মধ্যে জানাই দিয়েছেন। আমার বন্ধুগণ, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 70 এবং 71 নম্বর আয়াতে কারিমের ভিতরে জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আহজাবের 33 নম্বর আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, পর্দানশীলা মা এবং বোনেরা, আল্লাহ তাআলার ভয় তাহলে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং যখনই জবান দিয়ে যেই কথাটা উচ্চারণ করবা সেই কথাটা সত্য বলবা। জোরে বলি সুবহানাল্লাহ। এই গন্তব্যে কি সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? বলেন তো, বুঝে কথা বলেন, কিন্তু সত্যবাদী, তাই না? আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা হাদিস থেকে শোনাই কি পরিমাণ তাকওয়া থাকতে হলে আমার মায়েরা বিশেষ করে শুনবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন যুবতী নারী আসলো। যুবতী নারী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করব। যুবতীর তাকওয়াটা কেমন, যুবকের তাকওয়াটা আবার কেমন? আমার বন্ধুগণ, যুবক ভাইরা লক্ষ্য করবেন, আমার পর্দানশীলা মা বোনেরা সকলে লক্ষ্য করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী নারীকে ডাক দিয়ে বললেন, ও নারী, তুমি বলো
কোন তিনটা গুণ থাকতে হবে? যেই যুবক তোমাকে বিয়ে করবে তার মধ্যে কোন তিনটা শর্ত থাকতে হবে? তুমি বলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নাম্বার, যে যুবক আমাকে বিয়ে করতে চায় ওই যুবকের মধ্যে প্রথম নাম্বার গুণ থাকতে হবে, আমি যখন রাত্রি এশার নামাজের পর থেকে নিয়ে যখন বিছানায় ঘুমাইতে যাব তখন আমার ওই স্বামীকে দৈনিক 30 পারা কোরআন আমার মাথার কাছে বসে থেকে খতম করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শব্দটা কি আসলে সহজ না কঠিন? একটু আওয়াজে বলেন, সহজ না কঠিন? দৈনিক 30 পারা কোরআন খতম করতে হবে। আমার যুবক ভাইরা যারা বিয়ে করেছেন আর ভাবিরা তো মনে এসেছে নাকি, বলেন আসে না? ভাবিরা কিন্তু শুনতেছে আজকে যে আসুক আমার প্রিয়তম আজকে আসুক, আজকে দেখি কি করে, কি ওয়াজ আজকে নিয়ে আসে। আবার আমার ভাইরাও কি ভাবিদেরকে অনেক ভালোবাসেন, তারাও কি যে আজকে বাসায় গিয়ে যাই হুজুর ওয়াজ তো শুনতে বেশ কোরআন থেকে তো ভালোই লাগছে, তাইলে ওয়াজ থেকে শুনে নোট করে নিয়ে বাসায় আমি আমার বউকে আমি জাত করবো, এরকম আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, যুবতী নারী বলল যে এই যুবকের মধ্যে এই গুণটা থাকতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি নারী, এটা তো অনেক কঠিন ব্যাপার। তুমি যদি বলতে মাসে 1 খতম করা তাও তো সম্ভব ছিল, তুমি যদি বলতে 15 দিনে 1 খতম করা তাও তো সম্ভব ছিল, তুমি যদি বলতে 9 দিনে 1 খতম করান তাও তো সম্ভব ছিল, তুমি যদি বলতে 5 দিনে 1 খতম করান তাও তো সম্ভব ছিল, তুমি যদি বলতে 3 দিনে 1 খতম করান তাও তো সম্ভব ছিল। ও নারী তুমি শোনো, এইভাবে যদি কোনো যুবতী যদি বিয়ে করে তাহলে ওই যুবতী তার স্বামীর প্রয়োজন নাই। আবার যদি কোনো যুবক এই শর্তগুলো যদি মেনে বিয়ে করে তাহলে আবার ওই তার কোনো বইয়ের প্রয়োজন নাই। যেরকম সুবহানাল্লাহ, আর একটু বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যখন যুবতী মানে না, যুবতীর মধ্যে কার ভয়? যেরকম আর জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহ তাআলার ভয়। যুবতী বলল, না না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটা স্বামী চাই, এমন স্বামী যদি এই গুণ যদি তার মধ্যে না থাকে সেই যুবক আমার স্বামীর যোগ্য নয়। জোরে কোন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই কথা বলার পর যুবতী নারীকে ডাক দিয়ে বললেন, ও যুবতী নারী, তোমার 2 নাম্বার শর্ত তুমি বলো। এরপরে যুবতী নারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই স্বামীর মধ্যে যে আমার স্বামী হবে তার মধ্যে 2 নাম্বার যেই গুণটা থাকতে হবে, দৈনিক এশারের নামাজের পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদতে কাটাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই শর্তটা কঠিন না সহজ বলেন? সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদতে কাটাইতে হবে। যুবতী যখন এই কথাটা বলল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি নারী, এটাও তো অনেক কঠিন ব্যাপার, কোন যুবকের দ্বারা সম্ভব নয়। না 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 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনই স্বামী আমার প্রয়োজন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারী, এবার তুমি বলো তোমার 3 নাম্বার কোন শর্ত?
এবার নারী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার যে শর্ত থাকতে হবে যুবকের মধ্যে, আমার ওই যিনি আমার স্বামী হবেন তার মধ্যে এই গুণটা থাকতে হবে, সারা বছর আমার ওই স্বামীকে রোজা রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এটাও কি 3 নম্বর শর্ত? কি কঠিন না সহজ? আমার বন্ধুগণ, তাহলে কি পরিমাণ ভয় থাকলে এমনটা হতে পারে আজকে আমাদের এই সমাজের মধ্যে এমন যুবতী, এমন যুবক বা খুবই দুঃসাধ্য ব্যাপার, যেরকম খুব কষ্টকর ব্যাপার, যেরকম ঠিক কিনা? শর্ত লাগায় কি যুবতীরা কেমন শর্ত লাগায়? তুমি প্রেম প্রীতির জন্য কতটুকু তুমি একেবারে অভিজ্ঞ? যে যুবক যত বেশি অভিজ্ঞ, এমন যুবককে আজকের সমাজের মধ্যে তাকে পছন্দ করে। যেরকম আছে না নাই? আর যেরকম আছে না নাই? নষ্টামি করে। আজকে আমার কন্যা মেয়ে, আমার মেয়ে কোথায় আছে? কলেজে ভার্সিটিতে পড়ে, সকালবেলা ভোর 7টার দিকে বেরিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার যুবতী মেয়ে কোথায় গেল, কোন কলেজে গেল? এমন একটা কলেজে খোঁজ নিয়ে দেখা যায়, এমন একটা কলেজের মধ্যে গিয়েছে, সেখানে শুধু যুবক আর যুবতী জোড়া থেকে বসে থেকে ছাড়া শুধু কুটকুট করে বাদাম খাই। জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বোনদেরকে বলি, এমন একটা স্বামী আল্লাহ রাব্বুল আলামিন, যদি আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, আমার বোন আপনার মধ্যে যদি থাকে, আমার মায়েরা, এই জন্য আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আজকে সমাজের মধ্যে কুসংস্কার, জেনা, ব্যভিচার বেশি বেড়েছে না কমেছে? যেরকম আসতে বলেন কেন? যেরকম আমার বন্ধুগণ, শর্ত কয়টা বলেছি? কয়টা মনে আছে তো? এইটা কিন্তু আজকে নোট করে নিয়ে যাবেন। যুবক ভাই যারা বিয়ে করেন, এখানে কি যারা বিয়ে করেন নাই, নোট করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যখন ভয় থাকবে, এই যে আল্লাহ তাআলার ভয়ে গভীর রজনীতে যখন চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করব, 2টা হাত কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো 2টা হাত যখন তাহাজ্জুদের নামাজ আদায় করব, আল্লাহ তাআলা গভীর রজনীতে এই অবস্থায় যখন 2 ফোঁটা চোখের পানি ফেলবো, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোকের ক্রন্দন, এমন মুমিনের চোখের পানি কখনো বৃথা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহওয়ালা আমার বন্ধুগণ, এমন আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি যুবক যুবতী, তাহাজ্জুদ গুজারি পুরুষ নারী, আমার বন্ধুগণ, এমন মুমিন মুমিনা নারী যখন গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে যখন 2টা হাত পেতে দোয়া করবে, আমার বন্ধুগণ, এমন যদি আমার এই অবস্থায় মওত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। আমাদের কত মা চলে গেছে, বাবা, কারো বাবা নাই, বাবা চলে গেছে, কারো দাদা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই বোন। আমার ছেলে সন্তান বিদায় নিয়ে চলে এলো। আমার বন্ধুগণ, আমার পূর্বে যারা বিদায় নিয়ে চলে গেছে তারা কি বেঁচে আছেন নাকি? যেরকম কেউ কি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে নাকি? যেরকম পারবে না। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যুকে কেউ ফাঁকি দিতে পারবে না। এই দুনিয়ার সাথে যত মহব্বত ভালোবাসা তৈরি হবে,
আমার বন্ধুগণ তত আমার হৃদয়টা কলটা নোংরা হয়ে যাবে। আমার বন্ধুগণ দুনিয়ার সাথে মহব্বত করার কারণে আমি জাহান্নামের রাস্তা বেছে নিলাম। যেরকম নাউযুবিল্লাহ। দুনিয়া তো তাদের জন্যই জান্নাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো যারা কাফের তাদের জন্য হলো জান্নাত, আর মুমিনদের জন্য হলো কয়েকখানা জেলখানা। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ মৃত্যুকে আপনি ফাঁকি দিতে পারবেন না। কে বলেছে আমার বাবা আপন? কে বলেছে মা আপন? কে বলেছে বোন আপন? কে বলেছে ভাই আপন? কে বলেছে দাদা আপন? কে বলেছে দাদি আপন? কেউ আমার আপন না, কিন্তু দিন শেষে একজন আমার আপন, তিনি হলেন কে? তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ আমাদের যত আমি টাকা পয়সার মালিক হই না কেন, ধন সম্পদের মালিক হই না কেন, আমাকে যদি বলা হয় আমাকে অনেক অট্টালিকা আছে, আমি শিল্পপতি, আমি কোটিপতি, সে কি মৃত্যুবরণ করবে না? জোরে কম। যদি তার টাকা পয়সা থাকার কারণে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে কি মৃত্যুকে গ্রাস করতে পারবে কি পারবে না? জোরে কম। গ্রাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা 78 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে যেখানে পালাও না কেন, মৌতকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। মৌত আমাকে ঘিরে ফেলবে। আমার বন্ধুগণ যদি আমার আমল সঠিকভাবে যদি না নিয়ে যেতে পারি, 60 বছরের জিন্দেগি আমার হয়ে গেছে, এই বছরে আমি কেমন কোন আমল করতে পারি নাই। আমার বন্ধুগণ এই যে সময়গুলো আমরা অপচয় করেছি, এই সময়ের হিসাব দিতে হবে কি হবে না? জোরে কম। হবে না? আমার বন্ধুগণ সময়ের হিসাব দিতে হবে। আমি যখন আমার মওত হয়ে যাবে, তখন আমাকে শুধু আমার সাথে যাবে, কোনো টাকা পয়সা যাবে না, কোনো ধন সম্পদ যাবে না। আমার বন্ধুগণ আমার মাথায় যদি সুতা পরানো থাকে, সুতাটাও কেটে রেখে শুধু কাফনের কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়ে ওই অন্ধকার কবরে রেখে আসাবে। জোরে কোন ঠিক কিনা? কবর তো কারোর জন্য যে যেমন আমল করবে, কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমার বন্ধুগণ কবর ডান পাশ থেকে মাটি চাপা দেবে, ডান পাজরের হাড়গুলো মরমর করে ভাঙতে থাকবে, আবার বাম পাশ থেকে মাটি চাপা দেবে, বাম পাজরের হাড়গুলো মরমর করে ভাঙতে থাকবে। যেরকম নাউযুবিল্লাহ। আর যেরকম নাউযুবিল্লাহ। কেন? আমরা যে আমলগুলো বদ আমল করলে, আমার বন্ধুগণ বদ আমল করলে কোনো উপায় নাই, কবরে কোনো উপায় নাই, কি জবাব দেব? কোনো আমল নাই। আমার বন্ধুগণ মওত কাউকে ছাড় দেবে না। আমার পূর্বে যে সমস্ত আমার আত্মীয় স্বজন চলে গেছে, তারা কি বেঁচে আছেন নাকি? যেরকম বেঁচে নাই। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফানা ফানা করে দিবে। সেই দিন বিপদের সময়, মুসিবতের সময় কেউ ধরা দেবে না। আমার বন্ধুগণ যদি নেক আমল নিয়ে যেতে পারি, তাহলে কবর আমার জন্য জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবর
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যখন ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যখন ঠিক কিনা? আলোচনা চলবে না বন্ধ করে দেব? একটু সবাই আওয়াজ বলতে হবে, চলবে না বন্ধ করে দেব? আমার বন্ধুগণ, তিনটা ভুলে গেলে চলবে না। যুবতী তিনটা শর্ত দিয়েছে, তিনটা শর্ত মেনে বিয়ে করবে। আমার বন্ধুগণ, আপনাদের হাতে তিনটা ধরায় দিলাম, আপনারা আমাকে স্মরণ করে দিবেন। আমার বন্ধুগণ, যে তাকওয়ার কথা বলছিলাম, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন আমার বিষয়? সেই তাকওয়ার পয়েন্ট নিয়ে কিন্তু কথা বলছি। আমার বন্ধুগণ, একজন পিতা, বুখারীর বর্ণনায় এসেছে, একজন পিতা তার সন্তানেদেরকে কি করেছে? ধন সম্পদ তাদেরকে ইনসাফপূর্ণভাবে তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। এরপরে ওই পিতা ক্রন্দন করে, কান্না করে, ছেলে তারা দেখতে পেয়েছে পিতা আমার কান্না করছে, কেন জানো? কেন যেন মনটা ভারী হয়ে গিয়েছে, মন একেবারে মলিন হয়ে আছে। মুখের দিকে তাকাইয়া দেখে বাবা আমার ক্রন্দন করছে, চোখে কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার বন্ধুগণ, পিতাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন ক্রন্দন করেছেন? পিতা এবার ডাক দিয়ে বলল, ও হে আমার সন্তানরা, তোমরা সকলেই বলো আমি তোমাদের কাছে আমি কেমন পিতা। এবার ছেলে সন্তানরা তারা বলল, ও হে আমার পিতা, আব্বা জান, আপনি হলেন আমাদের উত্তম পিতা। জোরে বল সুবহানাল্লাহ। এরপরেও পিতা ক্রন্দন করে, সন্তানগুলা প্রশ্ন করে, ও হে আমার পিতা, ও হে আমাদের বাবা, এরপরেও কেন আপনি কান্না করেছেন? তার কারণ কি জানতে চায়। আমার বন্ধুগণ, এরপরে পিতা বলল, আমি তোমাদের কাছে উত্তম পিতা, কিন্তু একজনের কাছে আমি উত্তম হইতে পারি নাই, তিনি হলেন আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। কেমনে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম হইতে পারেন নাই? তার কারণ কি? পিতা এবার ডাক দিয়ে বলল, আমার বন্ধুগণ, পর্দানশীলা মা এবং বোনেরা শোনেন। এবার পিতা ডাক দিয়ে বলল, এই জন্যই আমি উত্তম হইতে পারি না। এই জীবনে আমি শুধু দুনিয়া কামাই করেছি, কিন্তু আখিরাতের জন্য কোনো কিছু আমি নেক আমল করতে পারি না। এই জন্য পিতা অর্ডার দিয়ে দিয়েছে, আমার যখন মওত হয়ে যাবে, আমার এই দেহ রাখার দরকার নাই,
এই দেহ তোমরা কি করবা? সন্তান তোমরা সকলে সবাই মিলে আমার দেহটাকে আগুন দ্বারা জ্বালাইয়া দিবা। আগুন দ্বারা জ্বালাইয়া দিয়া শুধু ক্ষান্ত হবা না, আমার এই দেহর ছাইটা বাতাসের সঙ্গে উড়াইয়া দিয়ে দিবা। যেরকম আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। ঘটনাস্থলে পিতা ইন্তেকাল হয়ে গেল। আমার বন্ধুগণ, পিতা যখন মারা গেল, সন্তানগুলা তার ওসিয়ত পূর্ণ করার লক্ষ্যে আগুন দ্বারা চালিয়ে ছাই একেবারে উড়াইয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আমার পাগল বান্দা, তুমি কেন তোমার সন্তানদেরকে এমন অর্ডার করেছো? তার কারণ কি জানতে চায়? আমার আল্লাহ তাআলা ছাইকে আবার পূর্বে মানুষের ন্যায় করতে পারে কি পারে না? জোরে গম করতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করে তাকে প্রশ্ন করলেন, ওরে আমার পাগল বান্দা, তুমি এমন করেছে কেন? হে আল্লাহ, আমি তো এই জন্যই করেছি, দুনিয়ার জীবনে আমি কোনো কিছু বাদ রাখি নাই। ধন সম্পদ, আমি অঢাল সম্পদের মালিক আমি হতে পেরেছি, তুমি আমাকে দিয়েছিলা, কিন্তু আমার জীবনে আমি ইবাদত বন্দি করতে পারি নাই। তাহলে কার ভয়ে কাজ করলাম? হে আল্লাহ, এই জন্য তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। তোমার ভয়ে, শুধুমাত্র তুমি আল্লাহ তাআলার ভয়ে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা, যা, তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আর যেরকম সুবহানাল্লাহ, তিনটা শব্দ। কয়টা শব্দ? আমার বন্ধুগণ, যুবতী প্রথম নাম্বার যেই শর্তটা দিয়েছিল যে আমার স্বামী হবে, আমি যখন ইশারের নামাজের পর যখন ঘুমাতে যাব, দৈনিক আমার স্বামীকে 30 পারা কোরআন আমার মাথার কাছে বসে থেকে খতম করতে হবে।